জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 5 ঘন্টার কর্মসূচিতে স্থবির হয়ে যায় পুরান ঢাকার বংশাল মোড়। হল নির্মাণের দাবিতে স্মারকলিপি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। টিয়ার শেল আর জলকামান ছুড়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয় শিক্ষার্থীদের। পরে কাল থেকে ক্যাম্পাসে দুদিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়। কয়েকদিন ধরেই উত্তপ্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আবাসিক হলের দাবিতে চলছে আন্দোলন বিক্ষোভ। সোমবার প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কথা ছিল শিক্ষার্থীদের। নির্ধারিত কর্মসূচি পালনে সকালে মিছিল নিয়ে যাত্রাও করে তারা, তবে বেশি দূর এগোতে পারেনি। মিছিলটি নয়াবাজার এলাকায় পৌঁছার পর বাধা দেয় পুলিশ। শিক্ষার্থীরা চেষ্টা চালায় বাধা পেরিয়ে সামনে যাওয়ার। পরে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এরপর খানিক পিছিয়ে তাঁতিবাজার মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। চলতে থাকে প্রতিবাদী বক্তৃতা, মিছিল। আমরা আমাদের ন্যায্য অধিকার চাইছি, আমাদের কেন অধিকার দেওয়া হবে না? কেন পুলিশ টিয়ার শেল মারলো, কেন বুলেট মারলো? আমরা এটা বিচার চাই। 11 বছর ধরে চলছে তাদের এই আন্দোলন, তবে এখন পর্যন্ত একটি হলও নির্মাণ হয়নি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। পুলিশের দাবি, শিক্ষার্থীরা তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে, তাই বাধ্য হয়ে টিয়ার শেল ছোড়া হয়। তারা আমাদের কোনো কথাই কর্ণপাত করে নাই। তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, তখন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আমরা আমাদের ওয়াটার ক্যানন থেকে পানি নিক্ষেপ করি এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করি, তাদেরকে ছত্রভঙ্গ করে দিই। প্রায় 5 ঘন্টা পর নতুন কর্মসূচি ঘোষণা করে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। দীর্ঘ সময় বন্ধ থাকার পর শুরু হয় যান চলাচল। আগামীকাল এবং তার পরের দিন সর্বাত্মক ধর্মঘট ডাক দিয়েছে এবং এই ধর্মঘটে কোনো ধরনের কোনো প্রশাসনিক কাজ, ক্লাস, পরীক্ষা কোনো কিছু হবে না। ইভেন একটা কাগজ পর্যন্ত ফটোকপি হবে না। আমাদের মর্যাদার দাবি যে পর্যন্ত আদায় না হবে আমরা রাজপথে থাকবো, আমরা সংগ্রাম চালিয়ে দেবো। তাতে যদি আমাদের বছরও কেটে যায় আমরা থাকবো, এটা ইতিহাস করে দেবো আমরা। শিক্ষার্থীদের অবরোধের কারণে দুর্ভোগে পড়ে মানুষ। ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হয় অনেককে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।